আসসালামু আলাইকুম। এখন পানি গরম হয়ে গেছে, আমরা এক বাটি গুঁড়া দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমরা ডো করে নেব। ডোটা এভাবে নাড়িয়ে আমরা সুন্দর করে একটা সফট ডো করে নেব। চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামায় ফেলবো। এবার একটু পানি দিয়ে আমরা ছেনে নেব। ছেনে নেওয়ার পর একটু তেল দিয়ে আমরা গায়ে মাখিয়ে রাখবো। এরপর আমরা ছাঁচে তেল মাখিয়ে নেব যাতে পিঠাগুলো সুন্দরভাবে ওঠে। এপিট ওপিট করে সব জায়গায় সুন্দরভাবে তেল মাখিয়ে নেব। এবার আটা আমরা সুন্দর করে ছাঁচে দিয়ে এইভাবে ঠেসে ঠেসে আমরা পিঠাগুলো তৈরি করে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম মজার মজার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু এরকম মজার ভিডিও আপনারা কখনোই পাবেন না। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আমি সুন্দর মজার মজার ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো, সুন্দর সুন্দর রান্না করে দেখাবো, পুষ্টিসম্মত রান্না করে দেখাবো এবং পুষ্টিসম্মত খাবার তৈরি করে দেখাবো। দেখুন একটা পিঠা হয়ে গেল, কি সুন্দর হয়েছে দেখুন, কত অল্প সময়ে দেখুন। এরকম একটা একটা করে আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরেকটা বানিয়ে দেখালাম। এরকম আটা দিতে হবে আর শুধু সাইডগুলো খুলে এবার এরকম তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো যাকে খাওয়াবেন তারই হৃদয় কেড়ে নেবে, সে আপনার প্রশংসা করতে থাকবে। আমি মোটে 20 টাকা দিয়ে ছাঁচটি কিনে নিয়ে এসেছিলাম। দেখুন কি সুন্দর পিঠা হয়েছে। পিঠাগুলো খুবই সুন্দর। এই যে এরকম সাইডগুলো আমরা সরাই দিয়ে এবার আস্তে করে এরকম টান দিলে পিঠাগুলো উঠে যাবে। আমি আরও একটা বানিয়ে দেখালাম। দেখুন আমি সবগুলোই পরপর আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো পিঠা। যাকে খাওয়াবেন এই পিঠা তারই হৃদয় কেড়ে নেবেন। এইভাবে বানিয়ে আপনারা ভেজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার ছোট ছোট করে এরকম গোল করে রুটি কেটে নিতে হবে। এবার আমরা গোলাপ ফুল বানিয়ে আপনাদেরকে দেখাবো। ছোট ছোট করে এবার রুটি কেটে নেব। 4টা রুটি কেটে নেব। এবার আমরা বাড়তি অংশটুকু ফেলে দেব। এবার আমরা 4টে রুটি একসাথে ঠাসা দিয়ে আঙুল দিয়ে ঠাসা দিয়ে আটকে নেব। 4টে হয়েছে দেখেন। এবার আঙুল দিয়ে আমরা ঠাসা দিয়ে আটকে নেব। এবার সামনে থেকে এরকম আটকে আটকে আমরা একটি গোলাপ ফুল তৈরি করে নেব। খুব সহজ, দেখুন হাতেই তৈরি করতেছে, আমার কোনো ছাঁচ লাগতেছে না। আমি এরকম অনেক ডিজাইন তৈরি করতে পারি। আপনাদেরকে সমস্ত ডিজাইন আমি আপনাদেরকে শেয়ার করব, শুধু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন কি সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন পিঠাগুলো হয়ে গেছে। ফুল দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এবার আমরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পুরো পিঠাটা। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও দেখে তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। একটা পাখি বানায় নিয়েছি। পাখিটাও দেখেন কি সুন্দর হয়েছে। নতুন নতুন এরকম ভিডিও আমি তৈরি করে দেখাবো, আপনারা আমার সাথে থাকলে সব কিছু শিখে যাবেন। দেখুন কি সুন্দর, এগুলো কিন্তু ছাঁচ ছাড়াই তৈরি করেছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা তেল দিয়ে দেব। তেল গরম হলে আমরা এক একটা করে পিঠা দিয়ে দেব।
সমস্ত পিঠাগুলো দিয়ে আমরা একে একে সমস্ত পিঠাগুলো ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ব্রাউন হলে আমরা তুলে নেব। এই পিঠা খেলে আপনার হাজবেন্ড আপনার প্রশংসা করতে থাকবে এবং আপনাকে খুব ভালোবাসবে। এবার আমরা পানি আর চিনি একসাথে দিয়ে একটু নাড়িয়ে একটু ঝোল করে নিয়ে এর ভিতর সমস্ত পিঠাগুলো আমরা দিয়ে উঠায় নেব। দেখুন আমি উঠিয়ে নিয়েছি। এইভাবে এবার আমরা একটা বক্সে সংরক্ষণ করে রাখবো, মেহমান আসলে নাস্তা দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।